হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সাথে আমরাও বেশ ভালো আছি। একদম। আর সেই জন্যই এত মোটিভেশন যে ভিডিও করব। আর বিশেষ করে ভিডিওটার টপিক কি সেটা বাপন বলে দিচ্ছে। একদম। আর গাইস, ভিডিও টাইটেলটি হলো বিভিন্ন দেশের স্কুলে কি শাস্তি দেওয়া হতে পারে, মানে হয়ে থাকে বা কেমন কেমন শাস্তি দেয় মানুষের, এবং তোমাদের স্কুলে কি কি শাস্তি দিয়েছিল তোমার লাইফে অবশ্যই কমেন্টে জানাও। কারণ আমাদের লাইফে অনেকেই ছোটবেলা আমাদের বদমাইশি করতাম সবাই, ক্লাস থেকে বেরিয়ে হ্যাঁ, তো কম বেশি করে সবাই কিন্তু ওই ছোটবেলার এনজয়টা কিন্তু পুরনো স্মৃতিগুলো এখন ভেসে উঠবে, এবং অনেকটাই আমাদের যে ওল্ড চিন্তা ভাবনা যারা স্কুলে আছো তা যারা ভিডিওগুলো দেখছো হয়তো মিস করবে। আর যারা এখন তো দেখো স্যার ম্যাডাম মানে না, আগে যেমন মারতো, তুমি 1-2 পড়তে সেই ওগুলো অনুভব করো, বা তার থেকেও ছোটো ছিলে তখন, তো আলাদাই অনুভূতি সেই দিনগুলো এখন সত্যিই মিস করি যে কেন বড় হলাম এই মুহূর্তে। ছোটোই ঠিক ছিল, এবং বড় হচ্ছে দিন দিন, দায়িত্ব বাড়ছে, মাথায় টেনশন বাড়ছে, লাইফে ঝ্যান্ড হয়ে গেছে লাইফের, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে। আর দ্বিতীয়ত আমাদের সেকেন্ড চ্যানেল লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, কারণ সেকেন্ড চ্যানেলে আমরা ব্লগ ভিডিও অবশ্যই আপলোড করে থাকি, তোমরা চেক আউট করতে পারো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং কমেন্ট বক্সে তোমরা লিঙ্ক পাবে, ওখান থেকে তোমরা দেখতে পারো সেকেন্ড চ্যানেল লিঙ্ক। আর বিশেষত চ্যানেল যদি নিয়মিত থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্যত ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। স্কুলে যখন ছাত্রছাত্রীরা ভুল করে থাকে তখন পৃথিবীর বিভিন্ন দেশের স্কুলে বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হয়ে থাকে। আপনার হয়তো মনে আছে, আপনি যখন স্কুলে পড়া পড়তেন না কিংবা দুষ্টামি করতেন তখন শিক্ষক আপনার পেছনে বেতের বাড়ি দিত, আবার কোনো কোনো শিক্ষক আপনার কান মুলে দিত। বাংলাদেশ কিংবা ভারতের স্কুলগুলোতে প্রায় একই ধরনের শাস্তি দেওয়া হয়ে থাকে। এর মধ্যে রয়েছে বেতের বাড়ি দেওয়া এবং বেঞ্চের উপরে কান ধরে বসে থাকা। কিন্তু আপনি হয়তো জানেন না পৃথিবীর অন্য সকল দেশে ছাত্রছাত্রীদের কিরকম শাস্তি দেওয়া হয়ে থাকে। পৃথিবীতে এমনও স্কুল রয়েছে যেখানে শাস্তি হিসেবে মুরগির পেছনে দৌড়তে হয়, আবার পৃথিবীর কোনো কোনো স্কুলে শিক্ষার্থীদের পেছনে মরিচ ডলে দেওয়া হয়। তো পৃথিবীর বিভিন্ন দেশের স্কুলে বিভিন্ন রকমের শাস্তি সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এই ভিডিওটি দেখার পর আপনার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাবে। তো প্রথমে রয়েছে আমেরিকা। পৃথিবীর সব থেকে উন্নত রাষ্ট্রগুলির মধ্যে আমেরিকা রয়েছে সবার উপরের দিকে। যদি আপনাকে বলা হয় কারো হাত ধরতে হবে, তাহলে সবার প্রথমে আপনার মাথায় আসবে যে আপনার গার্লফ্রেন্ডের হাত ধরবেন। মজার ব্যাপারটি হচ্ছে আমেরিকান স্কুলগুলোতে আপনাকে সারাদিন হাত ধরে বসে থাকতে হবে। এখন হয়তো আপনি খুশিতে লাফাচ্ছেন যে গার্লফ্রেন্ডের হাত ধরে থাকতে হবে, তাহলে তো ভালোই হলো, কিন্তু আপনার বাড়া ভাতে ছাই দিয়ে বলতে হচ্ছে যে আপনাকে সারাদিন আপনার নিজের হাতই ধরে থাকতে হবে। তবে আপনি যদি নিজের হাত ধরে থাকতে পছন্দ না করেন, তাহলে আপনি যাকে সব থেকে বেশি ঘৃণা করেন তার হাতটি সারাদিন ধরে রাখতে হবে। তো যাই হোক, এরপরে রয়েছে চায়না। চায়নার স্কুলগুলোতে এমন শাস্তি দেওয়া হয়ে থাকে যা সত্যি অনেক অদ্ভুত হয়ে থাকে। আপনাকে যদি বলা হয় আপনার হাত দিয়ে কি আপনি পায়ের বুড়ো আঙুল ছুঁতে পারবেন, সেটিও আপনাকে করতে হবে আপনার পা ভাঁজ না করে। এই কাজটি করতে হয় চায়নার ছাত্রছাত্রীদের। যদি চায়নার ছাত্রছাত্রীরা কোনো ভুল করে ফেলে তাহলে তাদেরকে সোজা হয়ে দাঁড়িয়ে তাদের পায়ের বুড়ো আঙুলকে ধরতে হয়। এরপরে রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার স্কুলে ভুল করলে কিংবা অপরাধ করলে শাস্তি হিসেবে কাঁধে নিতে হয় বড় একটি গাছ। যেমন আপনি যদি স্কুলে দেরি করে আসেন তাহলে আপনাকে বড় একটি গাছ আনতে হবে। যদি আপনি স্কুলে 10 মিনিট লেট করে আসেন তাহলে একটি গাছ আনতে হবে, আর যদি 30 মিনিট লেট করেন তাহলে 2টি গাছ আনতে হবে। এরপরে রয়েছে মায়ানমার। প্রচন্ড গরমে যেখানে ঘরেই থাকা যায় না, সেখানে যদি আপনাকে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে বলা হয় তখন আপনার কেমন লাগবে? মিয়ানমারের ছাত্রছাত্রীদের এমন শাস্তি দেওয়া হয়ে থাকে, তারা যদি কোনো রকম ভুল করে ফেলে তাহলে তাদের কাঠ ফাটা রোদে দাঁড়িয়ে থাকতে হয়। এরপরে রয়েছে সৌদি আরবিয়া। সৌদি আরবের স্কুলগুলোতে যদি কোনো ছাত্রছাত্রী ভুল করে ফেলে তাহলে তাদেরকে দিয়ে পরিষ্কার করানো হয়। তারা কোনো রকম অপরাধ করলে তাদেরকে জানালা পরিষ্কার করতে দেওয়া হয়। এরপরে রয়েছে আজারবাইজান। আপনি যদি আপনার নিজের নাম ভুলে যান তাহলে আজারবাইজানে গেলে কোনোদিন ভুলবেন না, কারণ আজারবাইজানে যদি কোনো ছাত্রছাত্রী ভুল করে ফেলে তাহলে তাদেরকে দিয়ে 100 বার নাম লেখানো হয়। এখন আপনি চিন্তা ভাবনা করুন, আপনাকে দিয়ে যদি 100 বার নাম লেখানো হয় তাহলে আপনার কেমন লাগবে? এরপরে রয়েছে জার্মানি। বড় মানুষরা যেখানে ভূতের ভয় পায় সেখানে ছোট বাচ্চারা তো তার থেকে বেশি পাবেই। এমনই শাস্তি দেওয়া হয় জার্মানির স্কুলগুলোতে। জার্মানির স্কুলগুলোতে যদি কোনো ছাত্রছাত্রী ভুল করে ফেলে তাহলে তাদের ভয়ঙ্কর রুমে রাখা হয়। এই ভয়ঙ্কর রুমে বন্দি থাকার ভয়ে জার্মানির ছাত্রছাত্রীরা খুবই কম ভুল করে থাকে। তো এরপরে রয়েছে কানাডা। বডি বিল্ডিং করতে পুশ আপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তবে বাচ্চাদের জন্য পুশ আপ মারা একেবারেই ঠিক নয়। মজার ব্যাপারটি হচ্ছে পুশ আপকে শাস্তি বানিয়ে নিয়েছে কানাডা দেশটি। কানাডার কোনো স্কুলে যদি বাচ্চারা ভুল করে তাহলে তাদের পুশ আপ মারতে হয়। তো এরপরে রয়েছে লেবানন।
সাধারণত স্কুল পরিষ্কার করার জন্য আয়া থাকে, এছাড়াও স্কুল পরিষ্কার করার জন্য থাকে ঝাড়ুদার। কিন্তু লেবাননে স্কুল পরিষ্কার করা হয় ছাত্রছাত্রীদের দ্বারা। লেবাননে যদি কোনো ছাত্রছাত্রী ভুল করে তাহলে তাদেরকে পুরো স্কুল পরিষ্কার করতে হয়। এরপরে রয়েছে নেদারল্যান্ড। পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ দেশ হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডে ছাত্রছাত্রীদের দিয়ে অনেক কসরত করানো হয়। নেদারল্যান্ডে কোনো ছাত্রছাত্রী যদি ভুল করে ফেলে তাহলে তাদেরকে 2 পায়ের উপর নয় বরঞ্চ 2 হাতের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। 2 হাতের উপর দাঁড়িয়ে থাকে এটি তাদের জন্য অনেক কষ্টকর, তাই তারা স্কুলে খুবই কম ভুল করে থাকে। এরপরে রয়েছে রাশিয়া। শাস্তি প্রদানের দিক থেকে রাশিয়া দেশটি অনেক ভালো। তারা ছাত্রছাত্রীদের দিয়ে দৌড়ঝাঁপ করায় না, তারা শাস্তি হিসেবে ছাত্রছাত্রীদের বসিয়ে রাখে। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে ছাত্রছাত্রীদের আসলে কোথাও বসতে দেওয়া হয় না, তাদেরকে শুধুমাত্র বসার ভান করতে হয়। বুঝতেই পারছেন তাদের শাস্তিটা কেমন, তারা কোনো ভুল করলে শূন্যের উপরে বসে থাকতে হয়। গাইজ, এই শাস্তির কারণে আপনার পায়ের উপর অনেক চাপ পড়ে, অনেক ক্ষেত্রে এটি ব্যায়াম হিসেবে ব্যবহার করা যায়। এরপরে রয়েছে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া দেশটি তাদের অদ্ভুত নিয়মের জন্য অনেক বিখ্যাত। বিশেষ করে নর্থ কোরিয়ার শাস্তি ব্যবস্থা নিয়ে বরাবরই অনেক কঠোর। স্কুলে যদি কোনো ছাত্রছাত্রী ভুল করে ফেলে তাহলে তাদেরকে ফিজিক্যাল পানিশমেন্ট দেওয়া হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ব্যান করে দেওয়া হয়। আর এটা তো আপনারা ভালো করেই জানেন, নর্থ কোরিয়াতে এমন তেমন করলে ব্যান খেতে হবে। তো যাই হোক, এরপরে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তান দেশটির শাস্তি একটু ভিন্ন। আফগানিস্তানের স্কুলে যদি কোনো ছাত্রছাত্রী ভুল করে ফেলে তাহলে তাদের চুল কেটে দেওয়া হয় এবং আফগানিস্তানের ছাত্রছাত্রীদের চুলগুলো খুবই এলোমেলো ভাবে কেটে দেওয়া হয়, যাতে করে তারা খুবই লজ্জার মধ্যে পড়ে যায়। গাইজ, আপনার যদি স্টাইলিশ চুল কেটে দেওয়া হয় তাহলে আপনার কেমন লাগবে? তো যাই হোক, এরপরে রয়েছে কেনিয়া। আপনাকে যদি বলা হয় একটি দেশি মুরগি ধরে দেখাতে হবে তাহলে হয়তো আপনার ঘাম ছুটে যাবে। পৃথিবীর সব থেকে কঠিন শাস্তিগুলোর মধ্যে এটি অন্যতম। কেনিয়ার স্কুলগুলোতে যদি কোনো ছাত্রছাত্রী ভুল করে ফেলে তাহলে তাদেরকে মুরগি ধরতে হয়। বাচ্চারা শিক্ষককে যেভাবে জ্বালায় শিক্ষকরা তার প্রতিশোধ তুলে নেয়। আসলে গাইজ, একটি মুরগি তেড়ে ধরা এটি অনেক কষ্টকর বিষয়। এরপরে রয়েছে ইন্ডিয়া। আমাদের সকলেরই জানার কথা ভারতে কি শাস্তি দেওয়া হয়। ইন্ডিয়াতে যদি কোনো ছাত্রছাত্রী ভুল করে ফেলে তাহলে তাদেরকে মুরগি হতে হয়। যদিও আপনাকে মুরগির পেছনে দৌড়তে হবে না, কিন্তু আপনাকে নিজে মুরগি হতে হবে। মুরগি হওয়ার পর পায়ের ভেতর দিয়ে আপনার কান ধরতে হবে। এই শাস্তি দেখে আপনি বুঝতে পারছেন এটি কত কঠিন। গাইজ, আপনারা কারা কারা মুরগি হয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরপরে রয়েছে সাউথ কোরিয়া। গাইজ, বিটিএসরা যদি কোনো ভুল করে ফেলে তাহলে তাদেরকে ঘাস কাটতে দেওয়া হয়। আসলে সাউথ কোরিয়ার এই শাস্তিটি অনেক ইউনিক। এরপরে রয়েছে নাইজেরিয়া। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি সোজা পায়ে না হেঁটে কখনো কি লাফিয়ে লাফিয়ে চলেছেন, গাইজ এইরকমই শাস্তি দেওয়া হয় নাইজেরিয়ার বাচ্চাদেরকে। নাইজেরিয়ার বাচ্চারা যদি কোনো ভুল করে ফেলে তাহলে তাদেরকে ফ্রক জাম্প করতে দেওয়া হয়। এছাড়াও তাদের জন্য আরো একটি অদ্ভুত শাস্তি বরাদ্দ আছে, যেখানে নিজের বাড়ির বাথরুম পরিষ্কার করতে অনেকে দ্বিধাবোধ করে, সেখানে নাইজেরিয়ার স্কুলে যদি কোনো বাচ্চারা ভুল করে ফেলে তাহলে তাদের স্কুলের বাথরুম পরিষ্কার করতে হয়। সত্যি গাইজ, বাথরুম পরিষ্কার করা এটি অনেক কঠিন একটি শাস্তি। তো এরপরে রয়েছে চিলি। চিলি দেশটির ছাত্রছাত্রীরা যদি কোনো ভুল করে ফেলে তাহলে তাদেরকে অদ্ভুত একটি শাস্তি দেওয়া হয়ে থাকে এবং সেটি হচ্ছে তাদের প্যান্ট খুলে রাখা। চিলি দেশটির ছাত্রছাত্রীরা কোনো রকম ভুল করলে তাদের প্যান্ট খুলে নেওয়া হয়। আসলে এটি পৃথিবীর সব থেকে অদ্ভুত শাস্তিগুলোর মধ্যে একটি। আপনি একবার চিন্তা ভাবনা করুন, আপনি একটা ভুল করে ফেলেছেন আর কেউ আপনার প্যান্ট খুলে ফেলেছে। আসলে এইরকম পরিস্থিতি অনেক বিব্রতকর হয়ে দাঁড়ায়। তো এরপরে রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দেশটিতে ছাত্রছাত্রীদের যে শাস্তি দেওয়া হয় সেটি শুনলে আপনি আরো অবাক হবেন। শ্রীলঙ্কা দেশটিতে কোনো ছাত্রছাত্রী যদি ভুল করে ফেলে তাহলে তাদেরকে প্রস্রাব আটকে রাখতে হয়। গাইজ, প্রস্রাব আটকে রাখা এটি অনেক কষ্টকর কাজ। পৃথিবীতে খুবই কম মানুষ রয়েছে যারা প্রস্রাব আটকে রাখতে পারে এবং বাকি মানুষগুলো নদীর মতো ছেড়ে দেয়। তো এরপরে রয়েছে ঘানা। আপনাকে যদি বলা হয় আপনি হাঁটার সময় পায়ের পাতা ব্যবহার করতে পারবেন না তাহলে হয়তো আপনি ভালো মতো হাঁটতেই পারবেন না। তখন হাঁটার জন্য আপনাকে ব্যবহার করতে হবে আপনার হাঁটু। ঘানার স্কুলগুলোতে যদি কোনো শিক্ষার্থী ভুল করে ফেলে তাহলে তাদেরকে এভাবে হাঁটুতে হাঁটতে হয়। হাঁটুর মাধ্যমে এভাবে হাঁটা সত্যি অনেক কষ্টকর। তো যাই হোক, এরপরে রয়েছে ব্রাজিল। ব্রাজিল দেশটিতে শাস্তি হিসেবে দেওয়া হয় অপমান। ব্রাজিল দেশটির স্কুলে যদি কোনো ছাত্রছাত্রী ভুল করে ফেলে তাহলে ওই শিক্ষার্থীকে মাঝখানে রাখা হয় এবং চারপাশ থেকে অন্য ছাত্রছাত্রীদের বলা হয় তাকে অপমান করতে। এইরকম অপমানের কারণে ওই শিক্ষার্থী পরবর্তীতে ওই ভুলটি আর করে না। তো এরপরে রয়েছে বলিভিয়া। বলিভিয়া দেশটির স্কুলে যদি কোনো শিক্ষার্থী ভুল করে থাকে তাহলে তাকে সামনের বেঞ্চে নিয়ে আসা হয়। এরপর সেই শিক্ষার্থীকে পুরো ক্লাসের সামনে দাঁড়িয়ে রাখা হয়। ক্লাস যতক্ষণ শেষ না হবে ওই শিক্ষার্থীকে সবার সামনে দাঁড়িয়ে থাকতে হবে। তো গাইজ, আপনি দেখতে পেলেন পৃথিবীর বিভিন্ন স্কুলে কত অদ্ভুত শাস্তি দেওয়া হয়ে থাকে। এই শাস্তিগুলোর মধ্যে আমার সব থেকে অদ্ভুত শাস্তি লেগেছে চিলি দেশটির। তো আপনার কোন দেশটির শাস্তি সব থেকে? তো গাইজ, ভিডিওটি দেখলাম, জাস্ট অসাধারণ অসাধারণ, মানে কি বলে ওটাকে, মানে অমাইক অমাইক এক্সারসাইজ, এক্সারসাইজ অমাইক শাস্তি। মানে শাস্তি, এটা কি ধরনের শাস্তি কে জানে, যে প্যান্ট খুলে নেওয়া হয়। আরো কি বলবো, এটাই সব থেকে বেশি ফানি ছিল।
আর সত্যি কথা বলতে এটা লজ্জাজনক একটা, মানে বাচ্চার সেরকম করা উচিত নয়। একদম 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 সেটা পূজা বুঝতে পেরেছে, তোমরা কি বুঝতে পেরেছো কমেন্টে জানাও। আর তোমাদের কোন দেশের শাস্তিটা বেশি ফানি লেগেছে ওটাই অবশ্যই ইউনিক comment এ। গাইস, ওটা যে আরেকটা আছে মুরগি ধরা, তারপরে গাইস আরো আছে অনেক অনেক। প্যানকোলা ওটাই সব বেস্ট আমার মতে। অনেক কিছু হ্যাঁ। বুঝতে পারলে বুঝতে পারো অনেক দূরে, না বুঝতে পারলে সেদ্ধ ডিম। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং আমাদের সেকেন্ড চ্যানেল লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা চেক আউট করতে পারো। আর দ্বিতীয়ত গাইস সাবস্ক্রাইব করে দাও, এটাই হচ্ছে কথা। আর কমেন্টে জানাও কী ধরনের ভিডিও রিয়াকশন চাই। আজকে সত্যি একটু ভালো লাগছে না, কেমন একটা বোর ফিল হচ্ছে, কনফিডেন্স পাচ্ছি না ভিডিও বানাতে, কেন জানি না কি হয়েছে। তো চল আবহাওয়ার জন্য। আবহাওয়ার জন্য। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।